কমলাকুটি গ্রামে সানোয়ার এবং আমের মন্ডল বা মন্ডল এদের সঙ্গে একটা গণ্ডগোল হয় জমি জমা। সেই সুবাদে উচ্চতর আদালতে অনেক কেস ফেটাত হয়, সেটা আছে। তারপরে আর্মি ক্যাম্পে, পিলগেছা আর্মি ক্যাম্পে আমাকে কয় তারিখ 5 তারিখে ডাকে। আর্মি ক্যাম্পে আমাকে ডাকে যে ওনারা 2 গ্রুপে আসছে, আপনি আসেন, কি জানেন? আমাকে ওই গণ্ডগোলের ব্যাপারে 2 গ্রুপের কেউ আমাকে জানায়নি। তারপর আমার যেটা বলার কথা বলছি, বলার পর ওখান থেকে আমরা চলে আসি। আসার পর ওই আর্মি ক্যাম্প বলে আগামী শনিবার, আজকে হলো 9 তারিখ, আগামী শনিবারে আবার ওই আর্মি ক্যাম্প আমাদের ডাকছে। তার আগে আমাকে বলছে যে আপনি পরিষদে বসে 2 গ্রুপকে নিয়ে কাগজপত্র থেকে যদি মীমাংসা করা যায় আপনি করে দিন। সেক্ষেত্রে জমি জমার ব্যাপারটা কিন্তু কোনো মারামারির ব্যাপারে এদের কোনো কথাবার্তা, মীমাংসার কথাবার্তা হয়নি। সেই সূত্র ধরে আমি কালকে রাত্রে, কালকে বিকেলে আমি বামের মন্ডলকে, লুকু সাহেবকে, আওতার লুকু, তারপর ভরসাকে, আরও কয়েকজনকে আমি বলি যে আজকে তোমরা আমাদের পরিচিত আসবা, এ গ্রুপের লোকজন বলবো। তার আগে তারপরে সালোয়ারকে, আরও যারা আছে বলবো। সারাপুরে থেকে 11টার সময় যখন আমি ডাকি, তারা আসতে চাইছে। এখন বাজে 1টা 20, এখন পর্যন্ত তারা আসেনি। এই জন্য আমি একতরফাভাবে আমাদের এই তারা গ্রুপের যে জবানবন্দি, যে সাক্ষী প্রমাণ নিলাম, নিয়ে এইটা আমি শনিবার আমি এটা আর্মি কোর্ট ক্যাম্পে আমি উপস্থিত করব এবং আমি যেটা জানলাম এদের তরফ থেকে সেই কথাগুলি আমি উপস্থাপন করব। আচ্ছা, আমি যেটা শুনলাম যে বিবাদীগণ যারা আছেন তারা প্রভাবশালী, বিগত সালের যে ক্ষমতাশীল থাকার কারণেই আওয়ামী লীগের প্রভাব দেখে এখনও তারা বিস্তার দেখে তারা জমি দখল, তারপর মারামারি, তারপর জোর জবরদস্তি, এবং তাদের সহযোদ্ধা যারা আছেন তারাও বিএনপির কেউ কেউ আছেন। এই ব্যাপারে আপনার অভিমত? আসলে ওই ভূমিতে গোটা ফ্যামিলিটাই আওয়ামী, এটা রাগটাকের কিছু নেই। তার বাবা হান্নান মন্ডল সাহেব থানা কমিটির সভাপতি ছিল আওয়ামী লীগ, এবং তার ছেলে লেবু মন্ডল সাহেব, সেও আওয়ামী লীগ করতো, পলাশ মন্ডল সেও আওয়ামী লীগ করতো, মিলন মন্ডল সে একটা ওয়ার্ডের সভাপতি। ওই পরিবারটাই আওয়ামী লীগ পরিবার। পাশাপাশি সানোয়ারের যে পরিবারটা, এই পরিবারটা বিএনপির পরিবার। এই ক্ষেত্রে একটা তাদের রেশারেশি থাকতে পারে। কিন্তু বিএনপির কেউ কি শেল্টার দিচ্ছে কিনা এই ব্যাপারে? এইটা এইভাবে বলা কি আমার ঠিক হবে? আসলে আপনি যদি পরে আমার কাছে আসেন, আমি অনেক আরো বলব। এইভাবে আমরা জনসম্মুখে এই সাক্ষাৎকারটা দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘ 20-25 বছর থেকে আমরা জমির আবেদন করি। আমাদের যত ভাই বেড়ানো আছে সবগুলো আমরা আমাদের ওয়ারিশেরা তো সব মারা গেছে, আমরা আত্মওয়ারিশ এখন যেগুলো আছি এগুলো সব দাবি করি। ওরা আমাদের জমি দেয় না, জোর দখলের উপরে ওরা খাইতেছে সবগুলো। কারা দখল? এরা মন্ডলেরা কতদিন ধরে জমি দখল করে? জমি খাইতেছে 42 বছর থাকিয়া। 42 বছর। আমরা যখন নাবালক ছিলাম আমরা কিছু বুঝি নাই, জমির সম্পর্কে আমরা কিছু জানি না। আমরা এখন দেখছি কাগজপাতি হাসতাছি, সব কাগজপাতি পাইছি, দেখি যে সব কাগজপাতিটা আমাদের। আমরা এটা আর্মির কাছে আবেদন করছি, চেয়ারম্যানের কাছে আবেদন করছি। এরা আমাদের সব নিয়ন্ত্রণে বসছে। যখন তখন এরা আমাদের উপর নির্যাতন শুরু করে, যখন তখন। মানে আমরা বাড়ির ভেতরে ঢুকতে পারতেছি না। কালকে রাইতে গেল, কাল রাইতে 9:46 আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে বলতেছে রাইতে তুমি কোথায় থাকো, রাইতে আমাকে বলতেছে কোথায় থাকো তুমি। তো তখন আমি শরীরের ভয়ে আমি চেয়ারম্যানকে ফোন দিছি, তারপরে আবার ভাইয়ের ঘেরও ফোন দিছি, আবার অন্য অন্য জায়গায় ফোন দিছি যে আমার এরা কেন আমাকে রাইতে খুঁজতেছে, কেন আমি কোন জায়গায় থাকি না থাকি, এটার প্রোটেস্ট কেন এতদিন নেয় না, আজকে নেয় আমার প্রোটেস্ট। মানে সেদিন আমি আর্মির ক্যাম্পে বলছি যে এত বড় সোরা নিয়ে ঘুরতেছে এরা, আমার খুঁজতেছে, আমার পাইতেছে না। আমি থাকি ঢাকায়, আমার বাড়ি ঘর দুয়ার যাহা আছে আমার ভাইয়েরা রক্ষা করে গেছে। আমি থাকি ঢাকায়, আমার ভাইয়েরা রক্ষা করে গেছে। আমার ভাইয়ের ঘরের ওপর নির্যাতন, এরা ভাইয়েরা বাড়ি ঘর দূর আমার সব নিয়ে গেছে। এখন ভাইয়েরা আমার ছোট ভাইয়েরা গাছ কাটছে, এটা কাটছে, ওটা কাটছে। ভাইয়েরা আমার আউ গেছে। আমার এক ভাই মেরে গেল, এখনো বাঁচা না বাঁচা সামান আমার ভাই। চৌক হাসপাতালে আমার ভাই
চোখ নিয়ে আমি দাঁড়িয়ে আছিলাম এগুলো কি থানায় জানানো হয়েছিল? আর্মি আমরা দীর্ঘদিন যাবো এবং থানা টানা সবাইকে জানে সরকার মঙ্গল বংশ এই জমা জমি নিয়ে গণ্ডগোল প্রশ্ন হচ্ছিল। এর আগে প্রশ্ন হচ্ছিল ওরা কোনো বিচার মানে না, ওরা কোনো প্রশাসন মানে না, ওরা সব গায়ের জোরেই চলে এবং তারা গায়ের জোরে মুখের কথায় খুব বলে এবং আমাদের মারার জন্য তিনটা প্রতি আছে, তিনটা প্রতি লাগিয়ে ছোড়া নিয়ে আমরা দাঁড়িয়ে থাকে এবং ওখানে আছে হলো পামেন মণ্ডল, বেলন মণ্ডল, আরও অন্য আর বেশ কয়েকজন আছে, হারুন মণ্ডল, বেশ কয়েকজন লাঠি ছোড়া নিয়ে ঘুরাই বলে আমাকে মারবে, আমরা বাড়াইতে পারি না ভয়ে এবং আমরা না মারার পরে তারপরে ওরা জোর পাঠিয়ে বাড়ি ভাঙচুর করে। আমরা হলো আওয়ামী লীগ, আমরা হচ্ছে বাবলু আছে সভাপতি, তার মামা এর নুর মণ্ডলের মামা বিএমপি এর বলে তারা চলে এবং আমাদের বাড়ি একের পর এক হামলা করে, একের পর এক ভাঙচুর করে, একের পর এক মারামারি করে। এই যে সানোয়ার ভাই তাকে বিচারের পতাকায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে মারধর করা হয়, তাকে ডুবানো হয় চাকরি দিয়ে, তাকে মারার জন্য ছুরি মারা হয়। ওখানে আমি রক্ষা করবে যাই আমার পায়েও আঘাত পাই, এই যে আমার পায়ে এই যে কোপ মারে, পায়েও আমার কোপ মারে। তারপরে এই যে আমার সাইডে আমি বাড়ি খাই, আমার ভাইও রক্ষা করবে আমি সাইডেও বাড়ি খাই, তারপরে আমি হাতে বাড়ি খাই। আমার ভাই রক্ষা করবে তা তবু আমার ভাই রক্ষা করে পারি নাই। আমার ভাই এখন মৃত্যু পর্যায়ে লড়তেছে, তার একটা চোখ নষ্ট হইতেছে। আমার কোনো দোষ নেই, আমার আগে 3-4টা মামলা চলছে, সেই মামলার মধ্যে আমি জড়িত নেই। আমার বাসায় আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এই ওখানে আমার গণ্ডগোল চলে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে আসে এক রানা নামে এক ছেলে আসি আমার এখানে চুরি ধরে পরে আমি বললাম দেখ কী ব্যাপার, আমাকে চুরি করেছিল বলে চুপ কর, সবাইকে শ্বাস করলাম। এই কেবল 10-12টা অস্ত্র বাড়ি